হে ব্রহ্মাদেব, এ তো অনর্থ হলো। ভগবান বিষ্ণু তার রুদ্র রূপ ধারণ করেছেন। আজ প্রথমবার উনি ওনার দশাবতার রূপ ধারণ করেছেন। উনি সুদর্শন চক্র নিক্ষেপ করেছেন। ব্রহ্মাদেব, এবার কেবল আপনিই ওনাকে আটকাতে পারেন। যদি আজ সম্ভাসুরের বিনাশ ঘটে, তাহলে কানাইয়ের বংশের ধারা রুদ্ধ হবে, আর আগামীতে ঘটতে চলা সমস্ত ঘটনা স্তব্ধ হবে। মহাদেবের অভিশাপে ভস্ম হয়ে যাওয়া কামদেবের মিলন কখনোই রতির সঙ্গে হবে না। ব্রহ্মাদেব, আপনিই কিছু করুন। ইন্দ্রদেব, এর শুধু একটাই উপায় আছে, ওনার ভক্তি। ওনার ভক্তি ওনাকে আটকাতে পারে। প্রভু, এই প্রলয়কে রোধ করুন। আমরা কোনো মায়া করিনি, আমরা তো তাই করেছি যা যা গুরুদেব বলেছেন। আমাদের ছেড়ে দিন। সুদামা, এই সেই গর্ধব তো, যে তোমার হাতের স্পর্শ মাত্র পেয়েই মন্ত্র বলতে শুরু করেছিল। তবে ওর গায়ে হাত দে আর ওকে দিয়ে বলা মন্ত্র। আর দেখ, যদি এই গর্ধব মন্ত্র বলতে পারে, তবে এটা প্রমাণ হয়ে যাবে তুই একটা মায়াবী। আর যদি ও মন্ত্র বলতে না পারে, তবে আগের থেকেই জানা আছে ও তো আসলে গর্ধবই। এখন নির্ণয় আর ভাগ্য তোর হাতে, যেই গর্ধব গর্ধব প্রমাণ হয় কিনা, আর নাকি তুই মায়াবী। হে সখা, হে গোবিন্দ, হে প্রভু, এখন তুমি আমাদের রক্ষা করো। আমি জানি না যে ব্রাহ্মণদেব কি চান। তোমার এই ভক্তের মর্যাদা এখন তোমার হাতেই আছে প্রভু। রক্ষা করো প্রভু, রক্ষা করো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, না 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 না, এটা সম্ভব হতে পারে না। এটা কিছুতেই সম্ভব হতে পারে না। আরে, এ তো দৈবিক ঘটনা। এই বালক তো সত্যি ঈশ্বরের অবতার। প্রভু, আমার এখানে আসবার কারণ আপনি তো জানেন প্রভু। এই অনর্থকে আটকান প্রভু, অন্যথায় সম্ভাসুরের সঙ্গে সঙ্গে ভবিষ্যতের চক্রও আটকে যাবে। এবমস্তু। ব্রহ্মাদেব, আপনি যেমন চাইছেন তেমনই হবে।
হে ব্রহ্মাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রণাম প্রভু। পরম অবতার শ্রীকৃষ্ণ, এবার তুমি তোমার পরিবারকে আর বাঁচাতে পারবে না। আমি দুঃখিত যে জীবনের শেষ মুহূর্তে এসে তোমার মা বাবা তোমার হাতের শেষ জলটুকুও পাবে না। তাদের অধোগতির কারণ তোমার মতো কুপুত্রই হবে। তোমার মা বাবা নরকেও স্থান পাবে না। দাঁড়াও সম্ভাসুর। তুমি আমাকে আটকাতে পারবে না কানাই। তুমি আমার সাথে ছলনা করেছো। আজ থেকে তোমাকে অনাথের মতো জীবন যাপন করতে হবে। যাও মৎস্যাসুর, যাও আর গিয়ে বিলুপ্ত হয়ে যাও ওই অথই সাগরে, আর চিরকালের জন্য বৃন্দাবনবাসীদের শেষ করে দাও। এ তুমি কি অনর্থ করলে সম্ভাসুর? যাও কানাই, যাও। পারলে বাঁচাও তোমার মা বাবাকে, বাঁচাও সকল বৃন্দাবনবাসীকে। বালক সুদামার জয়, বালক সুদামার জয়, বালক সুদামার জয়, বালক সুদামার জয়। এমন ঘটনা কখনো দেখিনি। এমন ভক্তি যে গাধাও ভগবানের ভক্ত হয়ে গেল। ধন্য ভক্ত সুদামা। সুদামা ভগবানের প্রকৃত ভক্ত। জয় হোক মহাজ্ঞানী সুদামার জয়, মহাজ্ঞানী সুদামা জয়, মহাজ্ঞানী সুদামা জয় জয়, ভক্ত সুদামা জয়, ভক্ত সুদামা জয়, পরম ভক্ত সুদামা জয়, পরম ভক্ত সুদামা জয়, পরম ভক্ত সুদামা জয়, পরম ভক্ত জয়। সুদামার। ওই বালককে নিচে নামাও, না হলে তোমাদের সকলের জন্ম ভ্রষ্ট হবে। ওই বালক মহাজ্ঞানী কি না তার সিদ্ধান্ত আমি নেব, কিন্তু তোমরা যে সবাই মূর্খ সেটা প্রমাণ হয়ে গেল। আমি বলছি ওকে নামাও নিচে। তোমাদের এত দুঃসাহস যে ওকে তোমরা আমার সামনে কাঁধের উপর ওঠাচ্ছ, তার উপর আবার জয়ধ্বনি দিচ্ছ। নিচে নামাও ওকে। কিন্তু গুরুদেব, আপনি তো নিজের চোখেই দেখলেন সব। আমি আমার চোখ দিয়ে যা দেখেছি তা তোমরা দেখতে পাওনি। এই বালক সকলকে ভ্রষ্ট করতে এসেছে। বিদ্যাকে, জ্ঞানকে, সমাজকে। এ হলো আসুরিক বালক, মায়াবী বালক। আর এসব কোনো ভগবানের প্রভাব নয়, বরং ওর মায়ার প্রভাবে হচ্ছে। মায়া? তা নয় তো কি, ভগবানের তার নিজেকে প্রমাণ করবার কোনো প্রয়োজন পড়ে না। এমন কার্যকলাপ তো কোনো আসুরিক বালকই করতে পারে। আপনি সত্য বলেছেন গুরুদেব। আমারও ঠিক তেমনটাই মনে হয়। নিজেকে বাঁচানোর জন্য ও মায়া রচনা করছে। না না, এমন কিছু হয়নি। আমি কিছুই করিনি। যা করেছে আমার গোবিন্দই করেছে। মিথ্যে কথা বলছে এই বালক। ওর না শাস্ত্রজ্ঞান আছে, না পুরাণ কথার আছে, আর নাও ভগবানকে দেখেছে। আর এই সবই ওর মায়া ছাড়া আর কিছু নয়। এখন তোর ওই কুকীর্তির বিচার আমি নই, মহাসভাই করবে। বালক, তুই এতক্ষণ আমার ভালোবাসা দেখেছিস, আমার ঘৃণা দেখিসনি। এখন তুই এমন শাস্তি পাবি যে তুই সারা জীবন কোনো মায়া দেখানোর যোগ্যই থাকবি না। চলো।
মৎস্যাসুর তো যমুনার অথই জলে চলে গেল। বুঝতেই পারছি না যে কি করব, কি করি। ধর্মসভার মাননীয় সদস্যগণ, এই বালকটির পরিকল্পনা আমাদের শিক্ষা সংস্থার সঙ্গে ছলনা করা। এ সেই উদ্দেশ্য নিয়েই কাশী এসেছে। এ ব্রাহ্মণ হওয়ার প্রমাণপত্র নিতে এসেছে, যাতে কোনো গুরুকুল থেকে শিক্ষা লাভ করে আমাদের সম্পূর্ণ সমাজকে দিকভ্রষ্ট করতে পারে। ও শুধু আমাদের নয়, বরং সম্পূর্ণ সমাজের কাছে অপরাধী। সেই জন্য ওর জীবিত থাকবার কোনো অধিকার নেই। সেজন্যই এই ধর্মসভা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে কাল সূর্যোদয়ের সময় এই 3 জন বালক বালিকাকে গঙ্গায় বিসর্জিত করা হবে। একমাত্র এটা করলেই ওদের দিকভ্রষ্ট আত্মা শান্তি পাবে। হত্যা করুন এই মায়াবী বালকদের। ওদের আসুরিক শক্তি দিয়ে আমাদের ধর্ম ভ্রষ্ট করতে এসেছে। ও জানে না কাশী থেকেই ধর্মের সূচনা হয়। কাশীতে এসে কেউই অধর্ম করতে পারে না। হত্যা করো এই অধার্মিকদের। হত্যা করা দরকার এদের। না, শুধুমাত্র হত্যা করলেই ওরা মুক্তি লাভ করবে না। ওদের 3 জনকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে, যাতে আগামী কোনো জন্মে কোনো অধর্ম না করতে পারে। আপনি সত্যি বলছেন গুরুদেব, মা গঙ্গায় এদের পাপ ধুয়ে ফেলতে পারেন। ওদের হাত এবং পায়ে পাথর বেঁধে দাও আর ডুবিয়ে দাও গঙ্গায়। ওদের অন্ত্যেষ্টিক্রিয়া আর তর্পণ ঠিক করে হওয়া চাই, যাতে ওদের আত্মা সংসার থেকে মুক্তি পায়। ডাকো মহাব্রাহ্মণকে। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার পরম ভক্ত সুদামার সাথে এ কেমন অনর্থ হচ্ছে? অধর্মীরাও প্রায় এমন প্রতারণা থেকে রক্ষা পায় প্রভু, কিন্তু সুদামা আর তার ভাই বোনেরা নির্দোষ হয়েও এমন প্রতারিত হচ্ছে। সংসারের এই কেমন বিড়ম্বনা প্রভু। নারায়ণ নারায়ণ। দেবর্ষি সংসারে ভক্ত ভগবানকে প্রসন্ন করার জন্য কঠিন কঠোর তপস্যায় রত থাকে, কৃচ্ছ সাধন করে, কিন্তু সুদামার ভক্তি সেই সীমা অতিক্রম করেছে যেখানে ভক্ত, ভগবান আর ভক্তি 3 মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই 3 যখন একাকার হয়ে যায়, তখন ভগবান স্বয়ং তার ভক্তের জন্য অবতীর্ণ হন। নারায়ণ নারায়ণ। অর্থাৎ সুদামাকে রক্ষা করার জন্যে এবার আপনাকেই যেতে হবে প্রভু। হ্যাঁ দেবর্ষি, আপনি ধন্য প্রভু, আর ধন্য ভক্ত সুদামার ভক্তির মহিমা। নারায়ণ নারায়ণ। এই মৎস্যাসুরকে অথই জল থেকে খুঁজে বের করতে কোনো না কোনো উপায় খুঁজে বের করতে হবে। মৎস্যাসুর যমুনার গভীরে চলে গেছে। ওকে খুঁজে বের করতে আমার সাহায্য কেবল মহাদেবী করতে পারেন।
শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে প্রভু, আপনি আপনার কাছে সহযোগিতা করার জন্য আমাকে আহ্বান করেছেন। নমঃ শিবায়। আপনার লীলায় সহযোগী হবার সুযোগ পাওয়া আমার কাছে পরম সৌভাগ্যের বিষয়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মৎস্যাসুর, তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, সংসারের কোনো শক্তি আজ তোমাকে বাঁচাতে পারবে না। আমি তোমায় শেষবার সাবধান করছি। এটা কোনো সাধারণ জেলের জাল হতেই পারে না, অবশ্যই এ অন্য কোনো শক্তি। কোনো মানুষের পক্ষে আমাকে ধরা সম্ভব না। আমাকে শীঘ্রই আমার আকার বাড়াতে হবে। আমার শরীর আকারে এত বেড়ে গেছে যে কোনো সাধারণ জেলের সব থেকে বড় জালও আমাকে আটকাতে পারবে না। মহাব্রাহ্মণ, এই তিনজন বালক বালিকার অন্ত্যেষ্টিক্রিয়াতে কোনো ত্রুটি যেন না হয়। এই বালক অত্যন্তই মায়াবী। আমি চাই না যে মৃত্যুর পর ওদের আত্মা গঙ্গার এই ঘাটে ঘুরে বেড়াক। আর এই ঘাটে যারা শ্রদ্ধা নিয়ে স্নান করতে আসবেন তাদের অমঙ্গল হোক। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি কোনো চিন্তা করবেন না। সমস্ত কাজ বিধিসম্মতভাবেই করা হবে, যাতে মৃত্যুর পরে ওরা মুক্তি পেতে পারে। দাদা, এবার কি হবে? গোবিন্দের ওপরে বিশ্বাস রাখ। তার ইচ্ছা ছাড়া এই সংসারের একটা পাতাও নড়ে না। যদি গোবিন্দ আমাদের কপালে এই লিখে থাকে তাহলে এটাই ঠিক। আমরা বাঁচবো তার শরণে থেকে, আর যদি মরে যাই তাহলেও তার শরণে যাব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে প্রভু, আমার মনে হচ্ছে যেন আপনি আমার ডাক শুনেছেন। আপনি আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। ওম নমঃ শিবায়। এ তো সাক্ষাৎ ভগবান শিব, আর আমার বাঁচার কোনো পথ খোলা নেই। মৎস্যাসুর, এবার আমি তোমার উদর থেকে সব বৃন্দাবনবাসীকে মুক্ত করব, আর সেই জন্য তোমার উদর আমায় ছিন্ন করতে হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মৎস্যাসুর, এখনো সুযোগ দিচ্ছি, সব বৃন্দাবনবাসীকে মুক্ত করে দাও। এই শেষবারের মতো তোমায় বলছি মৎস্যাসুর। ওম নমঃ শিবায়। গোয়ালা, কানাই, গোয়ালা, ওই দেখো, ওইখানে কানাই। গোপিনী, দাদা।
গোয়ালা এখানে না এসে আর কি করতাম? এত সময় চলে গেল, এখনো বৃন্দাবনবাসীরা ফিরে এলো না। কিন্তু গোপিনী দাদা, তোমরা কেন চলে এলে? যদি বৃন্দাবনে আবার অসুর আসে তাহলে তখন কি হবে? ওখানকার গোপালক আর গাভীদের কে রক্ষা করবে? কানাই, মৎস্যাসুরের বিনাশ তুই না করতে পারলে আমাকে বলতে পারতিস। মনে হচ্ছে এবার আমাকেই কিছু একটা করতে হবে। দাদা দাদা, তুমি বুঝতে পারছো না, এই মৎস্যাসুর কোনো সাধারণ অসুর নয়। তাকে কেবল মহাদেবের কৃপা দ্বারাই আটকানো সম্ভব। তাই আমি এখানে মহাদেবের আরাধনা